নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরোনোর যে গেট সেখানে তার গাড়ি এবং তা নিয়ে পুলিশের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন যে পুলিশ তার সঙ্গে ভালো ব্যবহার করেনি, খারাপ ব্যবহার করেছে, এমনটাই নওশাদ সিদ্দিকীর অভিযোগ। অরূপ বিশ্বাস তাকে বোঝান, নওশাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সিএম এর বেরোনোর গেটে নওশাদের গাড়ি চলে যাওয়া নিয়েই খানিকটা যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি সম্পর্কেও আপনাদের আমরা জানাবো। ঠিক কি হয়েছিল, কেন হয়েছিল, তার মধ্যে দুটো পয়েন্ট আপনাদের তুলে ধরি। বিধানসভায় যে মুখ্যমন্ত্রী বেরোনোর যে গেট রয়েছে ঠিক সেই গেটেই নওশাদ সিদ্দিকীর গাড়ি চলে আসে। আমরা শুনবো, আমাদের সঙ্গে প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রবীর, ঠিক কি হয়েছে যেখানে নওশাদ সিদ্দিকীর গাড়ি মুখ্যমন্ত্রী বেরোনোর গেটে এলো এবং পুলিশের বিরুদ্ধে তিনি বলছেন যে পুলিশ খারাপ ব্যবহার করেছে? দেখো, মুখ্যমন্ত্রী যে গেট দিয়ে বেরাবেন সেই গেটের একদম কাছাকাছি নওশাদের গাড়ি আইএসএফ বিধায়ক ভাঙড়ে। সেখানে পুলিশের বক্তব্য যে যেহেতু মুখ্যমন্ত্রী বেরাবেন তাই নওশাদকে গাড়ি সরানোর কথা বলা হয়েছিল। সেই সময় নওশাদ পুলিশের কাছে জানতে চান যে মুখ্যমন্ত্রী এখনো বিধানসভায় আছে কিনা। এই অবস্থায় দাঁড়িয়ে করা পুলিশ তার সঙ্গে খারাপ আচরণ করেছে, যেটা তার সম্মানে লেগেছে। এরপর মুখ্যমন্ত্রী বেরোনোর যখন সময় হয়ে আসে পুলিশ তাকে গাড়ি সরাতে বললে নওশাদ কিন্তু বেঁকে বসেন, বলেন যে আমি গাড়ি সরাতে পারবো না। এই সময় দেখা যায় যে অরূপ বিশ্বাস মন্ত্রী মুখ্যমন্ত্রী ঘর থেকে ফিরে আসে। খবর পেয়ে নওশাদ সিদ্দিককে বোঝানোর চেষ্টা করেন যে মুখ্যমন্ত্রী বেরাবেন, গাড়িটা যেন সরিয়ে নেওয়া যায়। ঠিক সেই সময় দেখা যায় যে যত সময় হয়ে আসছে মুখ্যমন্ত্রী বেরোনোর সময় হয়ে আসছে, সেই সময় দেখা যায় পুলিশকে ক্রেন নিয়ে আসছে গাড়ি সরানোর জন্য। অবশেষে পুলিশ সেই ট্রেন ব্যবহার করেনি। পরে দেখা গেল মুখ্যমন্ত্রী বেরোলেন, মুখ্যমন্ত্রী সেই নওশাদের গাড়িকে সাইড করে, অর্থাৎ যেটুকু জায়গা ছিল নওশাদের গাড়ি গেটের পাশে রাখার পরে ঠিক সেইটুকু জায়গা দিয়ে মুখ্যমন্ত্রী বেরিয়ে যান তার নির্দিষ্ট কর্মসূচিতে। স্বাভাবিকভাবে বিধানসভার বাইরে এটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা বলে মনে করা হচ্ছে। নওশাদের ক্ষোভ পুলিশের ওপর যেভাবে আচরণ করেছে সেটা মোটেই কাম্য নয় একজন বিধায়কের সঙ্গে। পরে অরূপ বিশ্বাস আশ্বাস দিয়েছেন নওশাদকে যে পুরো বিষয়টা তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, পুরো বিষয়টা মুখ্যমন্ত্রী দেখে নেবেন বলেছেন, দেখবেন বলেছেন। এই আশ্বাস পেয়ে মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার পরে তারপরে নওশাদ সিদ্দিকী নিজে তার গাড়ি সরিয়ে নেন বিধানসভার গেট থেকে, মুখ্যমন্ত্রীর রাস্তা থেকে। ধন্যবাদ প্রবীর, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে সেই সময় ঠিক কি হয়েছে আর সেই সময় ঠিক কি হয়েছিল। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বেরোনোর যে পথ সেখানে গেটে নওশাদ সিদ্দিকীর গাড়ি চলে এসেছিল, আমাদের প্রতিনিধিও সেটা বলছিলেন, আর পথ আটকে যায়। তারপর আপনারা শুনলেন যে পাশ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি তারপরে বেরিয়েও যায়। কিন্তু নওশাদ সিদ্দিকীর অভিযোগ পুলিশের বিরুদ্ধে যে পুলিশ খারাপ ব্যবহার করেছে। কি অভিযোগ, নওশাদ সিদ্দিকী কি বলছেন একবার শুনুন। এখানে ডিউটিরত একজন ইন্সপেক্টর ছিলেন, তাকে জিজ্ঞাসা করলাম সিএমএম আছেন? ওখানে গিয়ে বলছে প্রোটোকলের মধ্যে পড়ে না, কোন ভিআইপি কোথায় যাবে। কিন্তু এতটুকু কথা তাহলে বলতে পারতেন যে এগুলো আমাদের বলতে নাই। তারপর আমি ওনাকে বললাম আপনি আমার সাথে এই আচরণ করছেন কেন? হাসিমুখেই বললাম যে আচরণ, আমার কাছে অবাক আচরণ লাগলো এটা। উনি তখন বলছেন যান। আমি ওই জন্য গাড়িতে না উঠে আমি দাঁড়িয়ে, আমি এখন বললাম না কেন এই আচরণটা করেছে। যদি এর সুরাহা না হয় আমার উপরে এই ধরনের আচরণ করার কারণটা কি আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি, আমি এখন পাবলিক ডোমেইনে কিন্তু ডিসক্লোজ করছি না। আমি কিন্তু আগামী দিনে মুখ খুলতে বাধ্য হব। আর ঠিক কী হয়েছিল সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেরোনোর যে গেট সেই গেটে নওশাদ সিদ্দিকীর গাড়ি চলে আসে আর তাতে গেট আটকে যায়। তখন পুলিশ তাকে আটকায় এবং পুলিশের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকীর অভিযোগও শুনলেন যে পুলিশ তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। এটা নিয়ে তিনি বলবেন। অবশ্য অরূপ বিশ্বাস তার সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রীকেও এই বিষয় নিয়ে তিনি অবগত করেছেন। পরে অবশ্য পাশ দিয়ে মুখ্যমন্ত্রীর গাড়ি বেরিয়ে যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।